ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা পবন কল্যাণ দীর্ঘদিন পর তিনি বড় পর্দায় ফিরেছেন দে কল হিম ওজি সিনেমার মাধ্যমে। ছবিটি মুক্তির আগে ট্রেলার, ব্যাকগ্রাউন্ড স্কোর ও পবন কল্যাণের অ্যাকশন লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল বিশাল উত্তেজনা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে 25 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। দে কল হিম ওজি সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত, আর প্রযোজনায় রয়েছেন ডিভিভি দানাইয়া, যিনি RRR সিনেমার প্রযোজক হিসেবেও পরিচিত। এই ছবিতে পবন কল্যাণ ছাড়া আরও অভিনয় করেছেন ইমরান হাশমি, প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস এবং শ্রীরা রেড্ডি সহ অনেকে। দে কল হিম ওজি সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছেন একজন রহস্যময় মানুষ, ওজাস গম্ভীরা, যাকে সবাই শুধু ওজি নামে চেনে। অনেক বছর পর তিনি ফিরে আসেন এমন এক শহরে যেখানে অপরাধ আর রাজনীতি একে অপরের হাত ধরে চলে। ওজির আগমনে সেই শহরে শুরু হয় রক্তাক্ত এক প্রতিশোধের খেলা। একদিকে পুরনো বন্ধুত্বের ভাঙন, অন্যদিকে ক্ষমতার লড়াই, এই দুয়ের সংঘর্ষে এগিয়ে যায় সিনেমার গল্প। ওজি আসলে কে, কেন তিনি প্রতিশোধ নিতে এসেছেন, এই রহস্যের উত্তরে ধীরে ধীরে উন্মোচিত হয় ছবির মধ্যভাগে। সিনেমার গল্পে রয়েছে পরিবার, বিশ্বাসঘাতকতা, আবেগ আর প্রচুর অ্যাকশন দৃশ্য। পবন কল্যাণ যেন এই ছবির প্রাণ। তার স্ক্রিন প্রেজেন্স, চোখের ভাষা আর সংলাপ উচ্চারণ সব মিলিয়ে একদম পাওয়ার প্যাকড পারফরম্যান্স করেছেন তিনি। তাকে ঘিরেই গোটা সিনেমার প্রতিটি দৃশ্য নির্মিত হয়েছে। বিশেষ করে ইন্ট্রো সিন, বন্দরের ফাইট সিকোয়েন্স এবং শেষের ক্লাইম্যাক্স ফাইট দর্শকরা করতালিতে ভরিয়ে দিয়েছেন প্রতিটি প্রেক্ষাগৃহ। এদিকে ইমরান হাশমি ভিলেন চরিত্রের চমক দেখিয়েছেন। তেলুগু সিনেমায় এটি তার প্রথম বড় ভূমিকা, আর তিনি তা দারুণভাবে কাজে লাগিয়েছেন। তার কণ্ঠস্বর, চোখের ঠান্ডা দৃষ্টি সবই এক নিখুঁত গ্যাংস্টার ভিলেন তৈরি করেছে। অন্যদিকে প্রিয়াঙ্কা মোহনের চরিত্র ছোট হলেও তা গল্পে আবেগের সংযোগ তৈরি করে। আর অর্জুন দাস ও শ্রীরা রেড্ডির অভিনয়ও প্রশংসনীয় হয়েছে এই সিনেমায়। সাহু খ্যাত নির্মাতা সুজিত এখানে তার স্টাইলিশ ভিজুয়াল ও অ্যাকশন শটের দক্ষতা দেখিয়েছেন। তবে গল্পে নতুনত্বের অভাব আছে। এটা মূলত স্টাইল ও স্টার পাওয়ারের উপর দাঁড়ানো সিনেমা। সিনেমার প্রথমার্ধে গল্পের গতিতে ছিল চমৎকার ও টান টান উত্তেজনা, কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা ধীর গতিতে চলে। বিশেষ করে ফ্ল্যাশব্যাক অংশে দর্শক কিছুটা ক্লান্ত বোধ করেন। তবে ফাইনাল অ্যাকশন সিকোয়েন্স আবারও সিনেমাটিকে রক্ষা করেছে দর্শকদের মুখ ফিরিয়ে নেওয়া থেকে। দে কল হিম ওজি সিনেমার গল্পে নতুন কিছু নেই, এমন গ্যাংস্টার রিভেঞ্জ ড্রামা আগেও বহুবার দেখেছে দর্শকরা। চরিত্রগুলোর গভীরতা ছিল কম, এমনকি সাইড চরিত্ররা গল্পে বড় কোনো প্রভাব ফেলে না। দ্বিতীয়ার্ধে কিছুটা দীর্ঘ এবং অপ্রয়োজনীয় সংলাপ ভর্তি। আবেগপূর্ণ মুহূর্তগুলো দর্শকের মনে যথেষ্ট দাগ কাটে না। পাশাপাশি সাধারণ দর্শকদের কাছে এটি অতিরিক্ত স্টাইল ও হিরোগিরি সিনেমা মনে হতে পারে। দে কল হিম ওজি সিনেমাটি দেখে নেটিজনরা বলছেন, ওজি প্রথমার্ধে ঝড় তোলে কিন্তু শেষে গতি হারায়। তবে পবন কল্যাণ এই ছবির একমাত্র আসল শক্তি। কেউ কেউ বলছেন ওজি বিনোদনমূলক, কিন্তু সিনেমায় গভীরতা কম। অনেকে আবার বলছেন সিনেমায় স্টাইল বেশি, গল্প কম। তবে পবন কল্যাণের ম্যাগনেটিক উপস্থিতি ছিল সিনেমার মূল আকর্ষণ। সঙ্গে ইমরান হাশমির দুর্দান্ত ভিলেন চরিত্র মনে দাগ কেটেছে বলেও জানান অনেকে। সঙ্গীত পরিচালক থামান এস তার স্বাক্ষর রেখে গেছেন ব্যাকগ্রাউন্ড স্কোরে। প্রত্যেক অ্যাকশন দৃশ্যে তার সাউন্ড ডিজাইন পবন কল্যাণের চরিত্রকে আরও বীরত্বপূর্ণ করে তুলেছে। এমনকি এই চিত্রগ্রাহক রবিকে চন্দ্রনের কাজ ছিল অসাধারণ। আলো, রং, ফ্রেমিং সবই সিনেমাটিকে বড় বাজেটের আন্তর্জাতিক অনুভূতি দিয়েছে। বিশেষ করে রাতের দৃশ্য ও বর্ষার পটভূমিতে বন্দরের শটগুলো সিনেমাটির ভিজুয়াল হাইলাইট করেছে। অভিনেতা রাজনীতিক পবন কল্যাণ অনেকদিন পর আবার গ্যাংস্টার চরিত্রে ফিরেছেন। 2011 সালের পরেই প্রথম গ্যাংস্টার ভিত্তিক কোনো সিনেমাতে অভিনয় করলেন তিনি। তেলুগু রাজ্যগুলোতে ফ্যান বেজের কারণে বেশ কিছু হলে হাউসফুল শো হয়েছে। বিশেষ করে পাওয়ার স্টার রিটার্ন ট্যাগলাইনে প্রচারণা দর্শকদের মধ্যে বিশাল সাড়া ফেলেছে।
তেলুগু অ্যাকশন থ্রিলার সিনেমাটি মুক্তির পর বক্স ভারতীয় অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিন এই সিনেমাটি ভারতে 63,75,00,000 রুপি আয় করে, আর বিশ্বব্যাপী এখনো পর্যন্ত সিনেমাটির আয় প্রায় 400 কোটি রুপি। পরিশেষে বলা যায় দে কল হিম ওজি এমন এক সিনেমা যেখানে কাহিনীর চেয়ে বড় বিষয় হলো হিরোর উপস্থিতি। পবন কল্যাণের কারিশমা ও সুজিতের ভিজুয়াল মেকওভার সব মিলিয়ে এটি একটি স্টাইলিশ গ্যাংস্টার ড্রামা। কিন্তু যারা কাহিনী ও আবেগে ভরপুর চলচ্চিত্র দেখতে চান তাদের জন্য ছবিটা কিছুটা হতাশাজনক হতে পারে।